তো হ্যালো আর্টিস্ট, ওয়েলকাম ব্যাক সবাইকে। সরি এইবারের ভিডিওটা একটু বেশি লেট। স্টিল আমার শরীর এখনও খারাপ, যার জন্য আমি ভয়েস ওভার দিতে পারিনি। আই হোপ তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা একটা সুন্দর ল্যান্ডস্কেপের দিকেই যাচ্ছি। তবে এই ল্যান্ডস্কেপে তোমাদের অনেক রকমের প্রশ্ন দূর করে দেবে, কারণ আমাদের এই ল্যান্ডস্কেপে সব কিছুই আছে। দারুণ স্কাইয়ের উপরে কাজ আছে, ল্যান্ডের উপরে কাজ আছে, জলের রিফ্লেকশনের উপরেও কাজ আছে। তাই মিস না করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমি আকাশটা তৈরি করতে বিশেষ কোনো কালার না দিয়ে শুধুমাত্র মেঘের উপরে ইয়েলো অকারের সাথে কোবাল্ট ব্লু চাপালাম, আর মাটিতে সবসময়ের মতন অলিভ গ্রিনের সাথে আমি দিলাম অরেঞ্জ। তোমাদের মনে হতেই পারে আমি আকাশটা এইভাবে কেন ছাড়লাম, একটু পরে দেখতে পারবে আসল মজাটা, একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে। জলের মাডি ইফেক্টের জন্য জলের ফার্স্ট টোনে আমি ইয়েলো অকারটাই চাপিয়েছি। এবার আলট্রামেরিনের সাথে হালকা করে ক্রিমসন মিশিয়ে আকাশটাকে আমি কাটতে শুরু করব। দেখো কত সুন্দরভাবে মেঘগুলো কেটে বেরিয়ে আসবে। এই মেঘগুলো বের করার সময় আমি বেশ কিছু জায়গায় ড্রয়িংকে আনফলো করেই, মানে যেভাবে এঁকেছিলাম সেগুলোকে বাদ দিয়েও নিজের মন মতন একটু করতে চেষ্টা করেছিলাম। দূরের গাছগুলোতে আমি অলিভ গ্রিনের সাথে হালকা করে পেন্স গ্রে অ্যাড করি। ঘাসের লেয়ারটা আরও ভালো করে ফুটিয়ে তোলার জন্য আমি তার উপরে অরেঞ্জ আর অলিভ গ্রিনের হালকা একটা লেয়ার আরেকবার চাপিয়েছি। এইবার আমরা আস্তে আস্তে আমাদের মেন অবজেক্ট অর্থাৎ ঘরটাকে বের করে নেব। এই বের করা মানে কিন্তু সেই বের করা নয়, এই বের করা মানে হচ্ছে গিয়ে ডিটেল দিয়ে সাবজেক্টটাকে ফুটিয়ে তোলা। ঘরের ফার্স্ট টোনে আমরা প্রথমে হালকা করে অরেঞ্জ চাপিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন ডিরেক্ট সেকেন্ড টোন থেকে স্টার্ট করব। সেমভাবে অরেঞ্জের হালকা একটা ডার্ক টোন বানিয়ে শুধুমাত্র শ্যাডোগুলোর জায়গায় আমরা সেকেন্ড টোনটাকে চাপাবো। দেখো ঠিকঠাক করে কালার ইমপ্লিমেন্ট করলে কত ইজিলি সাবজেক্ট বেরিয়ে আসে। যেমন আমাদের ঘরটা অলরেডি কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমরা আস্তে আস্তে গাছটাকে স্টার্ট করব। গাছটাকে আমরা করতে গিয়ে প্রথমে আমরা ইয়েলো অকারের সাথে হালকা করে অরেঞ্জ মিশিয়ে নিয়ে লেয়ারটাকে নামানো শুরু করব, আর আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে গ্রিনটাকে ডার্ক করব। পুরো গাছটাকেই আমরা ওয়েট অ্যান্ড ওয়েটে কমপ্লিট করে দেবো, আর এগুলো চলছে ছোটোখাটো ডিটেল। গাছের জন্য বানানো ডার্ক টোনটা দিয়েই আমি নিচের ঘাসগুলোতে ডিটেল দেওয়া শুরু করে দিয়েছি। সেম কালারটার মধ্যেই হালকা করে একটু আল্ট্রামেরিন মিশিয়ে আমি গাছের যে শ্যাডোটা মাটিতে পড়বে সেই ছায়াটাকে আমরা এখানে পেন্ট করে নিয়েছি।
একইভাবে আমরা পেন্টিংয়ের ডেপথ বাড়ানোর জন্য বাঁ পাশে একটা ইমাজিনারি শ্যাডো ক্রিয়েট করব আর সেটাকে অ্যাপ্লাই করছি সেম কালার দিয়ে। নৌকার ডিটেল দিতে এখানে আমি ব্যবহার করেছি আলট্রামেরিনের সাথে সামান্য একটু কোবাল্ট ব্লু। জলের রিফ্লেকশন দিতে আমি এখানে অরেঞ্জের সাথে বানশিয়ানা ব্যবহার করেছি যাতে ওয়ার্মিশ ওয়াটার রিফ্লেকশনটা ভালো আসে। ন্যাচারাল ইম্প্যাক্টের জন্য মাঝে মাঝে ছোট ছোট কিছু স্ট্রোক আর পুরোটাই বাদবাকিটা ভরপুর। দেখো জলের রিফ্লেকশনটা কত সুন্দর ফুটে উঠেছে। এই জন্যই জল রঙের প্ল্যানিংটা খুব প্রয়োজন। ফার্স্ট টোনে কী কালার দেবো, সেকেন্ড টোনে তার উপরে কী কালার যাবে, এগুলো যদি তোমরা প্রথম থেকে একটু প্ল্যান করে নাও তাহলে তোমাদের ছবির কালারগুলো দারুণভাবে এগোতে থাকবে। একেবারে সামনের দিকের কালারে আমি একটু পেইন্টস গ্রে অ্যাড করেছি। সেমভাবে নৌকাতেও পেন্টস গ্রের সাথে বানশিয়ানা দিয়েও ডিটেল হয়ে গেল কমপ্লিট। এবার সামান্য ছোট ছোট ব্রাশ স্ট্রোক। গাছের গায়ে আমরা একটু ইয়েলো অকারের সাথে ডার্ক টোন রাখবো, সেক্ষেত্রে আমি বানশিয়ানার সাথে আলট্রামেরিন আর একটু পেন্টস গ্রে ইউজ করেছি। এবার ফাইনালি আমরা দেবো ঘরের ডার্ক টোনগুলো, মানে থার্ড টোনের ডিটেল। তো সেই ক্ষেত্রে সামান্য অরেঞ্জ আর পেন্টস গ্রে। পেশেন্স রেখে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজ করলে ছবি অটোমেটিক্যালি বেরিয়ে আসবে আর ছবি নষ্টও হবে না। এরপর ব্যাম্বো ব্রাশ দিয়ে দিলাম ছোটোখাটো ডিটেল, এদিক ওদিকে একটু আধটু টাচ। রাস্তার শ্যাডোটাতে করতে গিয়ে আমরা দিয়েছি ইয়েলো অকারের সাথে হালকা করে কোবাল্ট ব্লু। তো হ্যালো সবাইকে, আমাদের পেন্টিং এখানে হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিক ওদিকে হালকা ডিটেল দিলে ছবি শেষ হয়ে যাবে। তো তোমরা জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই কাজটি, কারণ তোমরা জানো তোমাদের এক একটি কমেন্ট আমার কাছে কতটা ভ্যালু করে। হয়তো তোমাদের কাছে হবে এক একটা ছোটোখাটো কমেন্ট, কিন্তু এগুলো আমার কাছে আমার উইল পাওয়ার, যা আমাকে দেয় মোটিভেশন আরও অনেক অনেক কাজ করার জন্য। তাই আর দেরি না করে জানিয়ে দাও ফাইনালি তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোথায় ভালো লাগলো, কোথায় খারাপ লাগলো, আর কোথায় আরও ভালো করলে আরও বেটার হতো, কারণ আমার কাছে তোমাদের ওপিনিয়ন ম্যাটার করে। তো ফাইনালি পেন্টিং হয়ে গেছে কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তা ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের সকল বন্ধুবান্ধব ফ্রেন্ডস গ্রুপে যারা ছবি আঁকতে পছন্দ করে বা জল রং শিখতে যাচ্ছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এখনকার মতন টাটা।